শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই শতকোটি প্রণাম এবং ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ভোর 4:30টার দিকেই উঠে পড়েছি আর উঠে নিয়েই দেখছি, দেখো কত সুন্দর ফুল ফুটেছে কাল্লা লতাতে। তো তাই তোমাদের কাছেও শেয়ার করলাম। তারপর বাজে এখন 5টার দিকে আর 5টার সময় উঠে পড়েছে এরা দুজনেই। তো এরা ওঠার পর এদেরকে একটু পড়তে বসালাম। তারপর এরা এখন দুজনেই খেলা করছে। তো দেখো আমি এখনো অন্ধকারেই আছে। তো এই যে সবজি আনা ছিল রাতে, তো সেগুলো আমি রাখতে পারিনি রাতে, তো এখন রেখে নিয়েছি। তারপর দেখো অনেকটাই সকাল হয়ে গেছিলো, এদিকে আমি কাজটা প্রথমে করে নিয়েছিলাম। তারপর দেখো অনেকক্ষণ হওয়ার পর আজকে সূর্যটা উদয় হচ্ছে, কারণ আজকে বর্ষার জল পড়েছিল অনেকটাই। তো মানে আর বুঝাচ্ছিল না যে আজকে আর রোদ দিবে বলে। তো যাই হোক, রোদ দিয়েছে মানে আমারও মনটা একটু ভালো লাগছে। কি রোদ্রু উঠলে কি হয়, মানে বাচ্চার জামা কাপড় অনেকটাই ধুতে হয়, তো শুকাতে আমার অতটা অসুবিধা হয় না রোদ দিলে। আর রোদ যদি না দেয় তাহলে কিন্তু কাপড় শুকোতে আমার একটা মানে মাথার মধ্যে চিন্তিত হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই, সব দিন তো আর একরকম মৌসুম থাকে না। আর এবছর মানে এতটাই বর্ষা হয়েছে কি আর কি বলবো। তো দেখো আমার ঘরগুলো ঝাড়ু মুছা হয়ে গেছে, এইটা হচ্ছে বাইরের দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমি চান করতে চলে গেছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো দেখো আমি ভেন্ডি আলুর তরকারি আর ডাল হয়ে গেছে। আর আঙ্গনবাড়ি থেকে 2টো ডিম আনা হয়েছিল, তো সেগুলো ভেজে দিয়েছি। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো বাচ্চাগুলো নিয়ে আমি খেতে বসে গেছি। এদিকে দেখো, আর আমি পেঁয়াজ না খেলে আমার ভালো লাগে না, তাই আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি। আর এই যে ভেন্ডি আলুর তরকারি করেছি, ডাল আর ডিম ভেজে দিয়েছি ওদের জন্য। তো দেখো তারপরেই কিন্তু খাওয়া দাওয়া হওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। তারপর উঠেই দেখছি আবার বৃষ্টি পড়েছে। তো দেখো, আর বৃষ্টির জলে এই যে ধানগুলোর অবস্থা কেমন হয়েছে চলো তোমাদের কাছে শেয়ার করি। অবশ্য মোটামুটি এখন ঠিক আছে। এরপর যদি বৃষ্টি যদি না আটকে তাহলে কিন্তু যত ধানগুলো যত সুন্দর লাগছে, কিন্তু ধীরে ধীরে অসৌন্দর্যতা দেখা দিবে। কারণ এতটাই এখন এত সুন্দর লাগছে কি এইদিকে দেখলেই মন ভরে যায়, একদম মানে খেতে ইচ্ছা করে না, পেট ভরে যাবে ধানগুলো দেখলেই। যাই হোক, তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। তারপর আমি চলে এসেছি ছাগলগুলোর কাছে। এই যে এগুলো একটু সাফ করে দিচ্ছি, কারণ মানে এরা ঘাস টাস খায়, তো ঘাসটা যত খায় নাই তার থেকে বেশি কাচড়াই করে দেয়, নিচে ফেলাইন দিই। আর নিচের ঘাসগুলো আর খেতে চায় না, তো তাই সাইড করে দিই ঝাড়ু মেরে। তারপর এদেরকে পোয়াল কেটে আটা সানে দিয়ে দিয়েছিলাম। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তো দেখো কাপড় চোপড়গুলো আজ গুছানো হয় না, এনে রেখে দিয়েছি। তারপর দেখো হঠাৎ আবার এত বৃষ্টি নামলো, এত যে দেখো পুরো নদীর মতন জল বইছে কুলিটাতে, অনেকটা নদীর মতন জল পড়ছে আর এত জল। যাই হোক, কিছুক্ষণ পর জলটা থামলো, তো আমি এই যে এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর আমি সন্ধ্যা দিতে চলে যাব, কারণ সন্ধ্যার সময় একটু ঠিকঠাক হয়ে থাকি। সারাদিন তো পারিনি কাজের চাপে। তো এখন সন্ধ্যাটা দেওয়ার পর বাচ্চাগুলো অনেক কান্না করছে খাবারের জন্য, আর অনেকক্ষণ ধরেই কিছু খাওয়াতে পারিনি, কাজের চাপে অনেকটাই কাজ ছিল। তো ছেলে বলছিল আমি লুচি খাবো, তো এই যে লুচিগুলো ভেজে দিয়ে নিচ্ছি ওর জন্য ওটা, আর আমিও খেয়ে নিব, কারণ অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয় নাই আমাদের। মানে আর কারেন্ট ছিল নাই। আর আমাদের যদি কারেন্ট না থাকে তো ঘরগুলো এতটা অন্ধ হয়ে যায় কি মানে কোনো কাজেই করা যায় নাই, মানে কি বলবো, অন্ধকারে কিছু কাজও করতে ইচ্ছা করে নাই। তো সেই জন্য তো দেখো, আর চিপস নিয়েছিল, তো ওদেরকে চিপসগুলো প্রথমে ভেজে দিচ্ছি, বললাম এগুলো প্রথমে খেয়ে নে, তারপর লুচি বানাচ্ছি, তার থেকে হয়ে যাবে। কারণ ওরা অনেকটাই জিদ করছিল, তো তাই একটু সান্ত্বনা করার জন্য ওদেরকে চিপস দিয়ে দিয়েছি। আর এই যে মেয়েকে একটা লুচিও দিয়ে দিলাম ছোট ছোট টুকরো টুকরো করে, কারণ
ও যদি একটু খায় তাহলে একটু হলেও ভালো থাকবে, তো হয়তো আমার কাজ করতে দিবে। নাইলে আসছে বারবার আমাকে ধরছে, বলছে চলো চলো বলছে, সব সময় শুধু কল চাইছে আমার। আর ওর এখন শরীরটা অতটা ঠিকঠাক নেই, সেই জন্য মানে এতই করছে, মানে অনেকটাই জ্বালাতন করে, কিছু কাজেই করতে দেয় নাই। তো ওইরকম ভাবেই অনেক কষ্ট করে কাজ করি। তো যাই হোক বন্ধুরা, আমার লুচি হয়ে গেছে, আর লুচি আর ডাল দিয়ে দিয়েছি, আর এই যে ছেলে মেয়েগুলাকে খাওয়ান দিচ্ছি, আর আমি তরকারি নিয়েছি, আমি তরকারি দিয়ে রুটি খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমাদের জন্য, তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেলকন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো যাই হোক, এখানে টাটা।